হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কিন্তু তবুও দেখো গলাটা বুঝে গেছো তোমরা নিশ্চয়ই যে আমার গলাটা ধরে গেছে, ঠান্ডা লাগছে প্রচুর। আমার শীতকাল হলে খুব ঠান্ডাটা লাগে। তো যাই হোক, ওইসব কথা বাদই দিলাম। অ্যাকচুয়ালি এতদিন আমি তোমাদেরকে বড় ব্লগ দিতে পারিনি, কারণ খুবই একটা কাজের ব্যস্ততার একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম। আর ছোটো ছোটো ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন একটু হলেও মনে হচ্ছে একটু ফ্রি রয়েছি। তো এই যে দেখতে পাচ্ছি, সকাল সকাল ঘুম থেকে উঠেই মৈনাকের জন্য টিফিন বানালাম। টিফিন বানিয়ে তখন বাজে প্রায় সকাল 6টা মতো। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, ওদের সকাল 7:30 থেকে ওদের স্কুল শুরু হয়ে যায়। তো সেই জন্য ওর জন্য সকাল সকাল টিফিন বানাচ্ছি, তাই তো। ও আমার পাশেই শুয়ে আছে, ও আ করে আওয়াজ করছে। তো যাই হোক, ওর সামনে বসে আমি ভিডিও এডিট করছি যেহেতু, আর ও দেখছে ওর ভিডিওগুলো। 1 জানুয়ারির দিন নতুন বছরটাকে আমরা খুব হেলদিভাবে পালন করব বলে ওর পাপা এই এতগুলো শাকসবজি নিয়ে এসেছিলো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর প্রথম খেয়েছিলাম আমি আলু শাকটা ভাজা করে খেয়েছিলাম। বেলপাহাড়িতে আসার পরে আমি অ্যাকচুয়ালি এখানে রান্না টেস্টগুলো না খুব আলাদা রকম দেখেছি। কলকাতায় যে সবজি রান্না করি না, আর বেলপাহাড়িতে যে সবজিগুলো রান্না করি, অ্যাকচুয়ালি গ্রামাঞ্চলেরই আমি কথাগুলো বলছি। গ্রামাঞ্চলের সবজির টেস্টগুলো আলাদা রকম, এত টেস্টি লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, লাল রঙের সিম এনেছিল ওর বাবা। বিশেষ করে আমি মৈনাকের পাপা বাজারে গেলেই আমিও বলি যে ইউনিক কিছু সবজি নিয়ে আসবে। তো ইউনিকের মধ্যে এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে সজনে ফুলও বিক্রি করা হয়। আর এই যে লাল রঙের সিম রয়েছে, বিভিন্ন রকমের এরকম সিজনাল এখন সবজিগুলো পাওয়া যায়। তো দেখো, স্কুল তো ছুটি হয়ে গেছে মৈনাকের। তো আমরা আজকে আর মেন রাস্তা দিয়ে এলাম না, অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এলাম, কারণ একটু সময় ছিল হাতে, ভাবলাম ঘুরে ঘুরে একটু বাড়ি যাই। আর আমাদের পেছন দিকেই দেখো পাহাড়গুলো আর এখন আর দেখা যাচ্ছে, এখন যেহেতু শীতকালের টাইম, আর ওই পাহাড়ের দিকটা প্রচুর পরিমাণে কুয়াশা হয়ে যায়। তো সেই জন্য কি পাহাড়গুলো এখন আর দেখা যায় না। বিকেলবেলা তোমরা মোটামুটি, সারাদিনেও না তেমন পাহাড়গুলো দেখা যায় না। কিন্তু একটা দারুণ এবছর আমি দেখছি, প্রচুর পরিমাণে আমাদের এখানে পর্যটক আসছে। সত্যি আমি ছোটোবেলায় ভূগোল বইতে পড়তাম বেলপাহাড়ির যে স্বাস্থ্যকর একটা যে ওয়েদার, সত্যি মনোরম আর খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, হালকা হালকা মিষ্টি রোদ উঠেছে। আর মৈনাক তো কিছুতেই বাড়ি যেতে চাইছিল না, জোর করে ওকে বাড়ি নিয়ে গেলাম। আর ওখানে সুন্দর একটা পুকুর রয়েছে, তো এগুলো ফিশারি তৈরি করা হয়েছে, মাছ চাষ করা হয় এখানে সরকার থেকে। তো এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশগুলো দেখছিল। তারপরে ওকে আবার জোর করে বাড়ি নিয়ে গেলাম। এখন আমি, সে তর্ক করতে যাবে না, কিছুতেই তর্ক করছিল, তারপরে জোর করে ওকে নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে আমাদের তো পুরো সপ্তাহের যে মৈনাকের পাপা যে বাজার করে দিয়ে যায়, সেটাই রান্না করে নিয়েছিলাম। ব্রোকলি আর ফুলকপি মিশিয়ে মাছ রান্না করেছিলাম, মাছের ঝোল। আর সঙ্গে তো জানো আমার ফেভারিট পিঁপড়ের চাটনিটা রয়েছে, আর বেগুন ভাজা, আর সঙ্গে রয়েছে আমাদের ব্রাউন রাইস। আমরা মাছ এলে কিন্তু ব্রাউন রাইসটাই খাই। বিকেলবেলার দিকে আদা চা করে নিয়েছিলাম, কারণ গলাটা যেহেতু ভালো নেই। আর আদা চা কিন্তু মেয়েদের জন্য খুবই উপকারী। আর মুড়ি মেখে খেয়ে নিয়েছিলাম দুজনে। এই দিয়ে আমাদের সারা দিনটা কেটে গেল। আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তোমাদের ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাই টাটা।